হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে কার্তিক পুজো, আর সেই উপলক্ষে আমি একটু সাজুগুজু করে নিয়েছি। আজকে আমার শ্বশুরের মামার বাড়িতে কার্তিক পুজো, আর সেই জন্য আমরা সকলে যাচ্ছিলাম। আর এদিকে রাজও রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যারেজে যাচ্ছি, দেন ওখান থেকে গাড়িতে করে আমরা সকলে যাব। আর এখানে আমার ভিডিও করছিল আর কি সব উল্টোপাল্টা বকছিল। তো আমরা এখন গ্যারেজে এসে গেছি, আর এদিকে আমি, সুদীপ্তা, বড়মা আর রাজ গাড়িতে করে এখন চলে যাচ্ছি। মা, বাপি আর জেঠু কেউ আজকে যাবে না, আর ঠাম্মি সকালবেলায় চলে গিয়েছিল ভাত খেয়ে দিয়ে। তো চলো যাওয়া যাক নেমন্তন্ন বাড়িতে। এই হচ্ছে কার্তিক পুজো বাড়ি, সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে। আর এই হচ্ছে কার্তিক ঠাকুর। রাজ আর জিৎ ওরা দুজনেই কার্তিক ঠাকুর ফেলেছিল দুর্গাপুজোর পরে। আর এখানে রান্না বান্নার কাজ পুরো একদম কমপ্লিটই বলতে পারো। আর এদিকে সুদীপ্তা বসে বসে কচুরি খাচ্ছে। আর এখানে ছাদে ছাতা খাটিয়ে প্যান্ডেলের মতো করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। আর এদিকে গোপাল ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে এখানে ঠাকুরের কাছে সিংহাসনে বসাবার জন্য। গোপালকে আসনে বসিয়ে দেওয়ার পর এবার পালা হচ্ছে কার্তিক ঠাকুরকে সাজানোর। তারপর এক এক করে কার্তিক ঠাকুরকে ধুতি পরানো হলো, গায়ে ওড়না দেয়া হলো, তারপর একটা সুন্দর মালা পরানো হলো, মাথায় মুকুটও পরানো হলো এবং দু হাতে পরানো হলো দুটো ফুলের চুড়ি। এছাড়াও পরানো হয়েছিল একটা পাতার মালা, আর তারপরে পরানো হয়েছিল একটা ইয়েলো কালারের মালা। কার্তিক ঠাকুরকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর কার্তিকের মামা কার্তিকের চোখে কি সুন্দর একটা ছোট্ট চশমা কিনে পরিয়ে দিয়েছে। আর এই হচ্ছে কার্তিক ঠাকুরের মা, মুখে কত হাসি খালি তোমরা দেখো। এরপর তন্ময় কাকু মাথায় করে লক্ষ্মীর হাঁড়িটা নিয়ে এলো, কারণ ওটাও সিংহাসনে বসানো হবে। এরপর শুরু হবে পুজো, তাই ভাবলাম আগে খেয়ে চলে আসি। সেই জন্য ছাদে চলে এসেছিলাম। আর এখানে কি সুন্দর গোলাপ ফুল হয়েছে, সেই জন্য আমি ভিডিওতে ক্যাপচার করে নিয়েছিলাম। মেনুতে ছিল ভীষণই সিম্পল খাবার, ভেজিটেবল স্যালাড, কচুরি, আলুর দম, চানা পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা এইসবই ছিল। আর রান্না হয়েছিল খুবই সুন্দর। আর এদিকে এখানে তন্ময় কাকু আর পিউ পুজোয় বসে পড়েছে। তো পুজোর দিকে ফেরা যাক। কার্তিকীয় গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা নমো সদ্য বিনিয়োগ নমো পৃথ্বী তয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুনা ধৃতা পঞ্চ ধারয় মাং নিত্যং পবিত্র নমো সিদ্ধিনাথ গণেশায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ উপরে এবং ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অর্ধ অনন্তায় নমঃ অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রবলায় নমঃ সম্মুখে যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণবে শ্রী ভগবতায় নারায়ণায় নমঃ শ্রী শ্রী কার্তিকেয়ায় নমঃ। বিষ্ণুপতি এরপর একটু ছাদে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখি অনেকেই খাওয়া দাওয়া করছে। আর এদিকে সুদীপ্তা, বড়মা, পিসিমণি, রাজ ওরা সবাই দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করবে বলে। তারপর আমি আবার নিচে চলে গেলাম। তারপর তন্ময় কাকু আর পিউ এখানে প্রদীপ জ্বালিয়ে, ওদের কোনো একটা রিচুয়াল ছিল পুজোর, সেই জন্য পুকুরে গিয়েছিল এই বাতিটা রাখতে আর কিছু জলেতে ভাসাতে। আমিও সাথে গিয়েছিলাম। দেন আমরা আবার রিটার্ন চলে এলাম। যজ্ঞ, আরতি এই সমস্ত কিছু এখনো বাকি ছিল। পুজো প্রায় মোটামুটি শেষের দিকেই বলতে পারো। আর এদিকে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের গ্রামের দিকে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য একটু চাদর গায়ে দিয়ে নিয়েছিলাম। তারপর আমরা আবার চলে এসেছি গাড়ির দিকে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।